এখানে এসেছিলাম অন্য কাজে, কিন্তু এসে দেখছি যে আমাদের এলাকার এখানে সব মহিলারা এসছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। অন্নপূর্ণা ভান্ডারটা এখানে সবার অধিকার আছে, যারা এসছে তারা বেশিরভাগই বিড়ি শ্রমিক, তারা আজ দুবার পেয়েছে, কেউ কেউ একবার পেয়েছে, বাকিরা পায়নি। এটা কেমন ব্যাপার? পেলে সবাই পাবে, না পেলে পাবে না। দরকার হলে আপনি পরিমাণ কমিয়ে দেন টাকার, কিন্তু মানুষকে এইভাবে হয়রানি কেন হবে? বারবার অনলাইনে দোকান যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, এরা কি সারাদিন এই কাজই করবে? দিলে সবকে দেন, নাহলে কাউকে দিতে হবে না। আর আরেকটা কথা, যাদের ভোট ডিলিট হয়ে আছে তারা নাকি যোগ্য নাই। তারা কোন ভিত্তিতে যোগ্য নাই? তারা কি নিজেরা নিজেদের ভোট ডিলিট করেছে? তাদের কি কোনো ডকুমেন্টস নাই? তারা বাংলাদেশি? তারা রীতিমতো তাদের মা বাবা ভারতের বাসিন্দা, তারা কেন ওরা হবে ডিলিট ভোটার হবে? আর ওরা কেন অযোগ্য হবে? এটাই আমি সরকারকে বলতে চাই, আমি আমার পাবলিকের হয়ে বলতে চাই। এখানে যে এরা ডিলিট ভোটার হয়ে কি এরা অনেক বড় অন্যায় হয়ে গেছে? হ্যাঁ, ডিলিট ভোটারটা করলো কে? নির্বাচন কমিশন করেছে। কেন এখন পর্যন্ত ওনাদের নাম উঠানোর ব্যবস্থা হচ্ছে না? এই ব্যবস্থা যাতে তাড়াতাড়ি হয়। এইভাবে হয়রানি মানুষের আর দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত হয়রান হচ্ছে মানুষ, প্রতিনিয়ত। সকাল হচ্ছে অনলাইনের দোকান, দুপুর হচ্ছে ব্যাংক, সন্ধ্যা হচ্ছে আবার অনলাইনের দোকান। এইভাবেই কি চলবে আমাদের জীবন? আচ্ছা, আপনারা কি যে এতজন ভিড় জমিয়েছেন, আপনারা কি কেউ ডেকেছে? না না, ওরা নিজেরাই এসছে এখানে। পৌরসভার সাথে ভিতরে কিছুটা মহিলা গেছিলেন, তাদের কাগজ দেখেছে, তাদেরকে বলেছে যে আপনারা ডিলিট ভোটার, যখন আপনাদের লিস্টে নাম উঠবে তখন আপনারা পাবেন, এরকম বলেছে। এমনি আর কোনো কিছু বলেনি। আমাদের সব মহিলারা এসেছিল, যতদূর আমি শুনলাম যে ওরা এখানে মেয়েরা সব অফিসারের সাথে কথা বলতে এসেছিল, তো সেটা কথাটা ওনারা বলতে পারলো না। কিছু তো একটা ব্যবস্থা করবে, হয়রান না করুক, কিছু তো একটা ব্যবস্থা করবে। আমার নাম জয় গজনবী, আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এসেছি। আমরা একবারও পাইনি, তো আমরা কি যোগ্য নাই? অযোগ্য বলছে। 3টে রুম আছে, আমার 2 ছেলে আছে, 2 বউ আছে, আমরা স্বামী স্ত্রী। একটা ঘরে কি থাকা যায়? 3টে রুম বলছে, এই জন্য আমরা পাবো না। কেন আমরা কি অযোগ্য? বলুন, এটা আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হবে, বক্তব্য দিতে হবে, কিসের জন্য আমরা পাবো না। আমরা সাধারণ ফুটপাতে বসে আমাদের ব্যবসা করে আমার স্বামী। কথা বললেন পৌরসভায় কি বলবো, দেখছে দিয়ে বের করে দিল, আর কিছু বললো না। তো ব্যবস্থা নাই। আমরা অন্নপূর্ণা ভান্ডার সবাই পেলে আমরা পাবো, আর নাহলে কাউকে দিতে হবে। একজন পাবে আর একজন পাবে না, সবার মনে দুঃখ হবে। আমার কথা বলতে গেলে সবাই পাক, আর না হলে কেউ পাবে না। আমার শকুন্তলা সাহা, আমি 7 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আরে 3টা আলাদা বলছি যে আমাদের আগে লক্ষ্মীর ভান্ডার আমরা পেতাম, আমাদের সবার সংসারে মানুষের অসুবিধা। আমাদের যখন থেকে লকডাউন হয়েছে তখন থেকে কারো ব্যবসা বাণিজ্য ঠিক নাই, ঠিক আছে। আমাদের ভরসা নির্ভরসা মেয়েদের আমাদের লক্ষ্মী ভান্ডারটা ছিল, এখন আমাদের বন্ধ করে দিয়েছে। এখন অন্নপূর্ণা ভান্ডার বললো 3000 টাকা দিব, 3000 টাকা দিব বলে যেখানে বললো যে দিব, তারপরে এখন দাও বন্ধ করেছে। এখন লোক দেখছে, তার মধ্যে ভোটার দেখছে, ওরা যত ই করছে যে আমরা পাবো না। হ্যাঁ, না ওইভাবে যদি দেখে, আমাদের যদি পূর্বপুরুষেরা যদি 3টা কি 4টা রুম থাকে, তাহলে কি আমরা হয়তো করতে পারলাম না। আমার শ্বশুর শাশুড়ি করেছে, আমরা তো করিনি, ঠিক আছে। এবার আমাদের 2টা 3টা ছেলেপেলা যেত। আমার স্বামী কি করছে? আমার স্বামী হয়তো কাজ করছে, 5,000 কি 7,000 টাকা ইনকাম করছে, আমরা হয়তো বিড়ি চিড়ি পাচ্ছি। তো আমাদের বাড়ি রেখেছে, আমাদের বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার পাবো না? বলেন তো, আমরা কি না যোগ্য অযোগ্য দেশ? আমরা তো চাকরি করি না। আমরা যদি চাকরি করতাম, যে 10,000 টাকা বেতন পাচ্ছি, আমরা সরকারি আছি, তবে বলতে হতো ঠিক আছে। কিন্তু সরকারি যারা চাকরি করে তারাই তো পাচ্ছে, আমরা তো পাচ্ছি না। আর বাড়ি দেখে দেখে দিচ্ছে, লোক দেখে দেখে দিচ্ছে। যাকে এন্ট্রি করতে বলছে তার
যে হয়তো আপনার যেটা সেন্টারে বলছে যে মেয়ে আমরা কোনো কাজই করে না, এই যে সেন্টারের মেয়েরা 40টা 50টা যেটুকু আছে রিজেক্ট করেছে, সেন্টারের মেয়েরাই আমাদের কেমন রুল না, আমরা যেখানে আমরাও তো ফর্ম ফিল আপ করেছি, তো আমাদের গুলো হলো না, আবার ও জায়গায় এন্ট্রি করছে সেগুলো আবার পেয়ে যাচ্ছে, এটা আবার কেমন ব্যাপার বলেন? এবার না পেলে কি করবেন? না পেলে কি করবো? বন্ধ করুন, টোটালে বন্ধ করুন, দিতে হবে না, দিতে হলে সবাইকে দিতে হবে, না দিলে বন্ধ, না দিলে বন্ধ। আমি 7 নম্বর ওয়ার্ড, পিঙ্কি সাহা। একবারও পাননি? একবার পাইনি। আপনি এমন কাজ এর আগে কি লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ পেয়েছি, কটা রুম রয়েছে আপনার? আমাদের 2টো রুম লক্ষ্মী ভান্ডার পেয়েছিল, অনলাইনে ডিভিডি চেক করেছিল? হ্যাঁ করেছি, তো কেড়ে ঢুকেনি, বলছে কি যোগ্যতা নাই, কিসের জন্য যোগ্যতা নাই, এতদিন তো এর আগে ঠিক পেয়েছি, কোনো নাম মিসম্যাচ কিছু মিস্টেক নাই, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিসের জন্য পাবো না, কারণটা কিছু তো বলতে হবে, কারণ তো কিছু বলছে না, এখানে যাচ্ছি লাইন, ওখানে যাচ্ছি লাইন, কেন যোগ্যতা নাই? হ্যাঁ? এখানে আসছি তবুও লাইন, কেন লাইন? আমরা অফিসারের সঙ্গে কথা বলবো, আমরা মেন অফিসারের সঙ্গে কথা বলবো, তারপরে কি কি বলছে আমরা এখান থেকে শুনে যাব, না হলে যাব না। আমরা পৌরসভা এসছি, তাহলে কি মানুষ বেশি বেশি দেওয়া হচ্ছে টাকা? বেছে বেছেই তো হচ্ছে, টাকা পাননি? না একবারও পাইনি। আচ্ছা, কি টাকা যদি না পান কি করবেন আপনারা? টাকা পেলে আমরা সবাই পেয়েছে, তো আমরাও পাবো, না পেলে কেউ পাবে না, কেউ পাবে না, এটাই আমাদের বক্তব্য, এর থেকে আর বেশি আমরা বলতে চাই না, এটাই আমাদের কথা, শেষ কথা এটাই, পেলে সবাই পাবো, না পেলে কেউ পাবে না। আপনারা কি বলতে চাইছেন? সরকারকে দেখতে পাচ্ছে না, কেউ পাবে কেউ পাবে না, কেন পাবে না? দিলে সবটাই দিতে হবে, বয়স কত হলো? 25 বছর হয়ে গেছে? এর আগে পেয়েছেন? আমার ভোট আছে, আমি একবারও পাইনি, ছিলেন পৌরসভায়? ভোটের লেগে কথা বলছি, ভোটের লেগে আমাদের তো ভোট আছে, সরকার যদি না দিলে সবকে দিতে হবে, না কাউকে দিতে হবে না, না কাউ দেয় না। তাহলে কি পদক্ষেপ নেবেন আপনারা? কি পদক্ষেপ নিবে এখন আমরা কাছে ভালো কথা, ভালো কথা, ভালো কথা, সবাই আপনার 25 বছর বয়স হয়েছে? না আমার 30 30 বছর? হ্যাঁ। এর আগে লক্ষ্মী ভান্ডার পেতে? ভোট আছে, ভোট আছে, ভোট দেবেন বলে কেমন দিবেন, আমাদের তো ভোট আছে তবু পাইনি আমি, ভোটটা কি নিজে সরকার দিয়েছে, ভোটটা তো নিজে জনসাধারণ ডিলিট করেনি তো, না দেয়, তার জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন? না তো বললাম যে দিলে কাউকে দিতে হবে না, আমরাও বসে থাকবো, যেমন আমরা দিতে হবে, আর না দিলে কাউকে দিতে হবে না, আমরা দিদি বলে খাই।